আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে ডাব্লু সমান এখানে সেকেন্ড বন্ধনী দ্বারা ক্লোজ করা আছে, আর সেকেন্ড বন্ধনীর ভিতরে এ বি কমা সি যেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 1, যেন এ কমা বি কমা সি বিলংস আর সেট আর কিউবের উপজগৎ কিনা। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এই যে ডাব্লু যে সেটটা দেওয়া আছে এই সেটটা আমাদের আর কিউবের উপজগৎ কিনা, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা আগে যে দুইটা ক্লাস করেছি সেখানে আমাদের ছিল এখানে সমানযুক্ত চিহ্ন ছিল, আর এখানে আমাদের দিছে হলো লেস দ্যান অর ইকুয়াল 1, অর্থাৎ ওয়ানের থেকে এই মানটা আমাদের ছোট বা সমান হবে, অর্থাৎ 1-এর থেকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান ছোট বা সমান হবে। আর এখানে আছে আর কিউব, এর আর কিউব আছে, তাহলে আর কিউব মানে আমরা কি বুঝবো যে আর কিউব দ্বারা আমরা বুঝবো যে বাস্তব সংখ্যার সকল ত্রিপলের উপাদান বোঝাবে, যে বাস্তব জগতের সকল ত্রিপলের ভেক্টর জগৎ বোঝাবে, বা এখানে বা অনেক সময় এটাকে হইতে পারে বাস্তব জগতের সকল রিয়েল নাম্বার, বা হলো বাস্তব জগতের সকল ভেক্টরের সেট হবে আর কিউব। আর আর কিউব যেহেতু 3 আছে তার মানে এখানে আমাদের উপাদান হবে 3টা, এই যে 3টা উপাদান আছে এ বি সি। আর আমাদের এখানে এইটা আছে একটা অসমতাযুক্ত সমীকরণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল 1। যদি এখানে লেস দ্যান ইকুয়াল 1 মানে সমান বাদে এইরকম কিছু চিহ্ন থাকে তাহলে সেটা প্রমাণ করব আমরা একটু ভিন্ন নিয়মে। তাহলে আমরা এখন প্রশ্নটা সমাধান দেখি। যে আমরা প্রথমে লিখলাম প্রদত্ত ভেক্টর সেট, তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল, মানে আমাদের প্রশ্নে যে ভেক্টর সেটটা দেওয়া ছিল আমরা সেই ভেক্টর সেটটা এখানে লিখলাম। এরপর আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে ধরে নিলাম যে ভি ভেক্টর বিলংস টু ডাব্লু। আমরা প্রমাণের সুবিধার্থে কী ধরলাম, ভি ভেক্টর বিলংস টু ডাব্লু, যেখানে ভি ভেক্টর ইকুয়াল 1,0,0। তাহলে এখানে দেখেন এখানে বলা আছে যে 1-এর থাকি ছোটো বা সমান, তাহলে 1-এর থাকি ছোটো বা সমান মান কিন্তু 1ও হয়, তাহলে 1-এর থাকি ছোটো বা সমান 1 হইল। আর আমরা এখানে বি আর সি যে দুইটা আছে এই দুইটাকে আমরা 0 ধরলাম, আর এ যেই আছে একে আমরা ধরলাম হলো 1। তাহলে আমরা কী করলাম, এই এ সমান 1 ধরলাম, আর এই বি আর সি যেহেতু পরে আছে এই দুইটাকে আমরা 1,0,0 ধরলাম। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম ভি ভেক্টর বিলংস টু ডাব্লু, মানে হচ্ছে কি ডাব্লু যে আমাদের সেটটা আছে এই ডাব্লু সেটের এই ভি ভেক্টর হবে একটা উপাদান, যেখানে আমরা ভি ভেক্টরটা ধরলাম 1,0,1। আর আমাদের এখানে 1 কিভাবে ধরলাম, আমাদের এই যে এখানে বলা আছে যে 1-এর থাকি ছোটো বা সমান, এই জন্য আমরা এটাকে 1 ধরলাম, আর পরবর্তী দুইটাকে আমরা 0,0 ধরলাম। এখন আমরা কে সমান 2 স্কেলার হইলে, তাহলে কে সমান 2 স্কেলার হইলে আমরা কি পাই, কে ইন্টু ভি ভেক্টর, অর্থাৎ এই কে আমরা ভি ভেক্টর দ্বারা গুণ করব। তাহলে এখানে কে ইন্টু ভি ভেক্টর সমান 2 ইন্টু এখানে হলো কে সমান আমরা 2 ধরছি, এখন আমরা কি ধরছি কে সমান 2, তাহলে এখানে 2 বসাইলাম, আর ভি ভেক্টরের মান হচ্ছে এই যে আমার এটা 1,0,0। তাহলে আমরা 1,0,0। এখন আমরা 2 দিয়ে গুণ দেব, তাহলে 2 দিয়ে 1কে গুণ দিলে 2 দিয়ে 0কে গুণ দিলে 0, আর 2 দিয়ে 0 গুণ দিলে হয় 0। তাহলে আমরা কি পাইলাম যে এখানে যে ভি ভেক্টর বিলংস টু ডাব্লু, যেখানে ভি ভেক্টর সমান 1,0,0। এরপর আমরা কি করলাম, কে সমান 2 স্কেলার ধরলাম, ওই স্কেলারের সাথে আমাদের এই ভেক্টরের আমরা গুণ করলাম, গুণ করার পরে গুণফল আমরা এইটা পাইলাম। এখন আমরা দেখব যে আমাদের এইখানে যে মানটা পাইলাম আমরা যে 2,0,0, তাহলে এই অংশটুকুকে আমরা মনে মনে আমরা মনে মনে কি ধরবো যে এ বি আর সি। তাহলে আমরা এই 2কে কল্পনা করব, এই 2কে আমরা কল্পনা করব এ, এই 0কে কল্পনা করব বি, আর এই 0কে কল্পনা করব সি। এরপর আমরা এই এ বি সি এর মান আমাদের এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণে আমরা বসে দেখব যে মানটা পাবো ওই মানটা 1-এর থাকি ছোটো বা সমান হয় কিনা। যদি আমাদের 1-এর থাকি ছোটো বা সমান হয় তাহলে আমরা বলবো যে ডাব্লু আর কিউবের একটি উপজগৎ। আর যদি আমাদের 1-এর থেকে ছোটো বা সমান না হয় তাহলে আমরা সেটা বলবো হলো ডাব্লিউ আর কিউবের উপজগৎ নয়। তাহলে আমরা এখন যদি এই যে 2,0,0, তাহলে এই 2 কল্পনা করি এ, এই 0 ধরি বি, আর এই 0 ধরি সি। তাহলে আমরা এই অংশটুকুর মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো, এখানে আছে এ স্কোয়ার, তাহলে এই ধরছি আমি হলো 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে এখানে লিখলাম এই যে 2 স্কোয়ার। এরপরে আমাদের এখানে আছে বি স্কোয়ার, আর আমরা এখানে বি মানে কত ধরছি 0, তার মানে হচ্ছে 0 স্কোয়ার, এই যে এখানে লিখলাম 0 স্কোয়ার মানে 0। এরপরে আছে সি আমরা কত ধরছি 0, তাহলে এখানে আছে সি স্কোয়ার, তার মানে 0-এর উপর স্কোয়ার করলে 0।
তাহলে আমরা কি করলাম যে আমরা যে স্কেলার আর ভেক্টরটা গুণ করলাম, অর্থাৎ কে এর মান হলো 2 আর ভি ভেক্টরের মান হচ্ছে 1 0 0। এরপরে আমরা 2 দিয়ে গুণ দিয়ে আমরা এই অংশ পাইলাম। এই মানটুকুকে আমরা এই 2 যোগ ধরলাম এ, 0 ধরলাম বি আর এই 0 ধরলাম সি। তাহলে এ বি সি এর মান দ্বারা আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণকে সিদ্ধ করলাম। আমরা সিদ্ধ করার পরে পাইলাম হলো যে এখানে 2 এর বর্গ 4, মানে কি আমি আবার বলতেছি এখানে এ মানে হচ্ছে 2, তাহলে 2 এর বর্গ এখানে 2 স্কোয়ার, বি হবে 0 স্কোয়ার, সি হবে 0 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 এর বর্গ 4 আর এখানে 0 আর 0 যোগ করলে হবে এই যে 0 0 যোগ করলে হবে 0, তার মানে 4। তাহলে আমরা এখানে পেলাম 4 লেস দ্যান অর ইকুয়াল 1, অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম যে আমাদের এই 1 এর মানটা 1 এর থেকে 4 যে পেলাম এটা কখনো ছোট বা সমান নয়। 1 এর থেকে 4 হচ্ছে আমাদের বড়, তাহলে 1 এর থেকে 4 আমরা বড় পাইলাম। তাহলে এটি আমাদের প্রদত্ত সত্যকে সিদ্ধ করলো না, যে আমাদের যে উপযোগত হওয়ার সত্য ছিল যে এখানে বলা ছিল যে 1 এর থেকে এই মানটা হবে আমাদের ছোট বা সমান হবে, কিন্তু আমরা যে এখানে পাইলাম যে 4 লেস দ্যান অর ইকুয়াল 1, এটা 4 আর 1 তো কখনো সমান হতে পারে না, এজন্য আমরা এখানে লেস দ্যান অর ইকুয়াল তারপরে কেটে দিয়েছি, অর্থাৎ নট লেস দ্যান অর ইকুয়াল 1। অতএব আমরা বলতে পারি কে ভি ভেক্টর ডাজ নট বিলংস টু ডাব্লু। আমরা কি পাইলাম যে কে ভি নট ডাজ নট বিলংস টু ডাব্লু, মানে আছে কি ডাব্লু সেটের একটা উপাদান আছে কে ভি ভেক্টর নয়। তাহলে ডাব্লু সেটের একটা উপাদান আছে কে ভি নট নয়, সুতরাং ডাব্লু আর কিউব এর উপজগৎ নয়। তাহলে আমাদের যে অঙ্কটি আমরা প্রমাণ করলাম যে এটি আমি আরও একবার শর্টভাবে বর্ণনা করতেছি। আমরা প্রথমে প্রদত্ত ভেক্টর সেটটাকে লিখলাম, এরপর আমরা ভি ভেক্টর বিলংস টু ডাব্লু ধরলাম, আর যেখানে ভি ভেক্টরকে আমরা ধরে নিলাম 1 0 0। এরপর আমরা কে সমান 2 স্কেলার হইলে কে ভি ভেক্টর ইকুয়াল 2 × 1 0 0। এরপরে আমরা 2 দিয়ে 1কে দিলাম 2, 2 দিয়ে 0 গুণ দিলাম 0, আবার 2 দিয়ে 0 গুণ দিলাম 0। এরপরে আমরা এটা পেলাম এ বি সি। এরপর আমরা এ বি সি এর মান দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করলাম। সিদ্ধ করে আমরা দেখলাম যে 4 ডাজ নট লেস দ্যান অর ইকুয়াল 1, মানে 1 আর 4 কখনো সমান হতে পারে না। এজন্য আমরা লিখলাম অতএব কে ভি ভেক্টর ডাজ নট বিলংস টু ডাব্লু, সুতরাং ডাব্লু আর কিউবের উপজগৎ নয়। এখানে আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে সেটা হচ্ছে যে এখানে আমরা যদি কে সমান 2 না ধরে অন্য কিছু যদি ধরি তাহলে কি হবে। তাহলে আমরা এখানে 2 বাদে 3 4 5 6 7 8 9 10 এগুলো ধরতে পাবো। আমরা যদি এখানে 3 ধরি তাহলে আমার এখানে আসবে 3 এর বর্গ হচ্ছে 9। আচ্ছা 1 এর থেকে কিন্তু 9 বড়, তাহলে আমাদের সত্য সিদ্ধ করে না। এরপর যদি আমরা 4 ধরি তাহলে 4 এর বর্গ 16, তাহলে 1 এর থেকে আমাদের 16 আছে বড়, এটিও আমাদের সত্য সিদ্ধ করে না। তাই আমরা বলতে পারি যে ডাব্লু আর কিউবের উপজগৎ নয়।